আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে সাধারণত টেন্স এর গঠনগুলো দেখেছি। আজকে আমরা সেন্টেন্স নিয়ে দেখব। সেন্টেন্স কাকে বলে? কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স বা বাক্য। সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য। সেন্টেন্স সাধারণত সেন্টেন্সের বিভিন্ন প্রকারভেদ আছে। অর্থগতভাবে কয়েক ধরনের এবং গঠনগতভাবে কয়েক ধরনের। সো এখন আমরা অর্থগতভাবে প্রকারভেদ দেখে নিই। অর্থগতভাবে সাধারণত 5 প্রকার। অর্থগতভাবে কত প্রকার? 5 প্রকার। আর গঠনগতভাবে হচ্ছে 3 প্রকার। গঠনগতভাবে সেন্টেন্স কত প্রকার? 3 প্রকার। সো এখন আমরা এই 5 প্রকারের নাম দেখে নিব। অর্থগতভাবে 5 প্রকার। এক হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বিবৃতিমূলক। তো এরপরে আমরা দেখব যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক। 3 নম্বরে এরপরে ইন্টারোগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স বা ইচ্ছাসূচক আদেশসূচক। ইম্পারেটিভ বা আদেশসূচক। 4 নম্বরে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছাসূচক। এরপরে 5 নম্বরে হচ্ছে যে এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময় সূচক। এরপরে গঠনগতভাবে সেন্টেন্স 3 প্রকার সাধারণত। 1 সিম্পল, 2 কমপ্লেক্স, 3 কম্পাউন্ড। এই 3টা হচ্ছে গঠনগত।